হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা। সবাই গুরু পূর্ণিমার দিনটা ভালো যাক, ভোগ টোক লাগাও, ঠাকুরকে সেবা দাও। দেখো আমি প্রথম ব্লগটা স্টার্টিংটা আমি ঠাকুরের সেবা দিয়েই স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়। তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো আজকে সব কিছু নিরামিষে রান্না করব। অনেকে ভোগ টোক লাগায় ঠাকুরের, তো আমি চাল দিয়ে মানে ভোগ লাগিয়ে খুব কম, মানে কমই, মানে ধরো পারণ বা কোনো বড় কিছু, যেমন ধরো রাধা অষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমীতে এই ভোগটা লাগাই চাল, মানে রান্নাবান্না করে অন্ন দিয়ে আর কি, যেটাকে চাল বলি আর কি। তো এমনিতে ধরো গুরু পূর্ণিমা আমি সেটা করি না, আমি দীক্ষা নিয়েছি বাট শিক্ষা নিইনি। তার জন্য আজকে গোপালকে আমি দুধ টুধ দিয়ে স্নান করাবো। তো স্নান করাবো কি গড়িয়ে নিয়েছি, তো ওই ভিডিওটাই তুলেছি আর কি, স্নান করানো। তো আজকে কে কে গুরু পূর্ণিমা পালন করলো আমাকে কমেন্টে জানিও। তা আজকে অনেকে উপবাস থাকবে, আমি নিরামিষ খেয়েছি আর কি। তো আমাদের তো আর কালকের থেকে তো জল ঢালা শ্রাবণ মাসে হয়তো শুরু হবে। তো আমরা তো ঢালতে পারবো না এই বছরটা, আমার সন্তানের জন্য মানে কাল ওষুধ পড়ে গেছে না, তার জন্য তো আমরা ঢালতে পারবো না। তো যাই হোক, আমি এখন ঠাকুর পুজোটা সেরে নিব। আজকে অনেক কাজ জানো তো, প্রচুর প্রচুর পরিমাণে কাজ থাকে। আর শুভম যাওয়ার পর থেকে না আমাদের শরীরটা খুব একটা ভালো না, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, আবার ঘুমাই। তো অমন করে উঠতে উঠতে সকালে একদমই দেরি হয়ে যায়। আর সকালে ওঠার অভ্যাসটা এমনিতেও নেই, খুব কম। তাও আগে 7টা উঠতাম বা কখনো 8টা, কিন্তু এখন একদমই 9টা 9:30 এরকম বেজে যায়। আর কাজ সারতে সারতে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায়। আর আজকে রান্নাবান্না অনেক, যেহেতু নিরামিষ আর একটা গুরু পূর্ণিমা, তার জন্য অনেক কিছু রান্না করব, সবটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। আশা করি ব্লগটা যদি তোমাদের ভালো লাগবে, স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই যেটা আমার গোপাল, এই গোপালটা আমার প্রাণের চেয়েও প্রিয়, কারণ এই গোপালটা আমাকে মা দিয়েছিল। আমার মা, এর আগে বলেছি ভিডিওতে, এটা আমার মা আমাকে বৃন্দাবন থেকে এনে দিয়েছে। তো যাই হোক, উনি আছে আমার পাশে, তোমরা থাকো আমার পাশে, আর কি চাই বলো। চলো এখন আমি অন্য রান্নাবান্না করব, গোপালের পূজাটা সেরে নিই, তারপর রান্নাবান্না। গোপাল পুজো দেখলে ভোগ দর্শন করতে হয়, তার জন্যে দেখো আমি তোমাদেরকে ভোগ দর্শন করাচ্ছি। তো দেখো, আগে প্রথমে সাজিয়ে নিয়েছি গোপালকে, স্নান টান করিয়ে। সবাই প্রণাম করো, আজকে গুরু পূর্ণিমার দিন। আমি গোপালের কাছে প্রার্থনা করি যা যা ভিডিও দেখো সবার জানি ভাগ্য গোবিন্দর কৃপা হোক, সৌভাগ্য উদয় হোক। আমার তো সৌভাগ্যের মধ্যে ঘন্টা লাগিয়ে গেছে, সবাই জানো। তবুও যেহেতু আমি গোপাল পূজা করি আর গোপালকে ভালোবাসি, তো প্রভু আমার পাশে আছেন, তোমাদের পাশেও থাকবেন। সে সবটা কথাই শুনে, আর আশা করি কেউ মানত করলে করতেও পারো, সে কিন্তু অনেক জাগ্রত, সব কথাই তোমাদের শুনবে। আর হচ্ছে ভোগ দর্শন করে প্রণাম করো। আজকে তোমাদেরকে আমি দুটো দামি কিউটের সাথে পরিচয় করে দিচ্ছি, চলো। এই দেখো, ফ্যান বানিয়েছে, নিজের ফ্যান বানিয়েছে। এই ফ্যানটা বানিয়েছে আমার মাথাটা চুল করছে, যে গরম, আমি তো ফ্যানটা দিয়ে নি। হ্যাঁ, এই দেখো, এই ফ্যানটা দিয়ে হাওয়া খাওয়া যায় জানো। এটা মানে কি এটা কে বানিয়েছে আমি তোমাদেরকে বলছি। হাতটা কাটতে কাটতে কাটে নেই। এই দেখো, এটা শ্যাম বানিয়েছে, মেশিন বলেছে। শ্যাম বল, কিছু বলবি? শ্যাম মহাশয় কিছু বলবেন নাকি, না চলে যাবো? যাও, কিছু বলবেন? আচ্ছা, এটা বানাতে কি কি লেগেছে বলো তো একটু। এটার মধ্যে লেগেছে একটা মোটর, একটা মোটর হলো 50 টাকা, 20 টাকা। মানে কত খরচা পড়েছে আপনার এটা বানাতে? 70 টাকা। আচ্ছা, তারপর এগুলো তো ফ্রি। কি একটা হলো এই বিট লাগবে ছোট, তার উপরে একটা এরকম লম্বা লাঠি আছে। তো বসেন, আপনি বসেন, দেখা যাচ্ছে না। এতটুকু লম্বা লাঠি, হ্যাঁ, আর কাট আর কি বা কোনো কিছু যেটা ফিক্স করবেন আর কি। আর একটা পাইপ হলেও চলবে। হ্যাঁ, তারপরে একটা 50 টাকার মোটর, আর 20 টাকার একটা ফ্যান, আর লাগবে একটা ব্যাটারি। একটা তো সবার ঘরে থাকে ব্যাটারি। আর এটা বানাতে আপনার কত, মানে তোমার আর কি কত সময় লেগেছে আর কি? 20 মিনিট মাত্র। বানিয়েছি কুলার, তারপরে ব্যাটারি লাইট বানাইছি, ব্যাটারি ফ্যান বানাইছি, আর কুলার দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয়, বরফ দিলে বরফ দেওয়া যায় কুলার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখো এতটুকু ছেলে
আবার ওর মধ্যে মানে ক্রিয়েটিভিটিগুলি দেখো কি সুন্দর কুলার বানিয়েছে ঘরের জন্য। মানে নিজে নিজেই তৈরি করে এই যে কেন একটু ভাল লাগে হয়তো ওইগুলি বানাতে। তো যাই হোক ওই যেগুলি বানায় ওগুলি কাজও করে। এই ফ্যানটা দেখো কি সুন্দর, এটা কিন্তু অ্যাকচুয়ালি ও বানায় না, এটা বানিয়েছে শ্যাম, আমাদের শ্যাম। তো এটা ও এরকম ফ্যান বানায়, কুলার বানায়, দুটো একসাথে থেকে থেকে আর এগুলো শিখে শিখে এই যে একদম এটা লাইট দিয়েও চলে তো না রে, এটা কারেন্ট দিয়েও চলে, ব্যাটারি আর ব্যাটারি দিয়ে আর তার দিয়ে। দেখো কি সুন্দর এদের যে মানে এগুলো দিয়ে পড়াশোনা করিস না তাহলে অনেক বড় বড় অনেক কিছু বানাতে পারবি। আর বুঝার একটাই উপায় আছে, এই দেখো কে ফ্যানের হাওয়া। আর এই কিছু করে তখনই যদি কাছে দেওয়া হবে। সব বলতে পারছে ফ্যান পুরো পিছনে দুপুরে খাবার খেতে বসেছি। কি বানিয়েছি তার আগে ভাতটা লেবু কই মাই ফ্যানের হাওয়া দিলাম মুখে খেতে। তো তুমি তো ই দিয়ে খাবো আগে, করলা দিয়ে খাও। আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ভাত দিয়েছি খেতে। তো এখন আমার হাতটা আসছে ক্যামেরাতে, করলা দেখে খায় নাও। তা আজকে অনেক কিছু বানিয়েছি দেখো। এখানে হচ্ছে তোমার কাঁঠালের বিচি দিইনি, এটার মধ্যে আলু দিয়েছি, মুখি কচু দিয়েছি, তারপর পনির দিয়েছি।